ভর্তা করা শেষ। এখন এখন শুধু খাবার ফেলা। আমি একটু আগে খেয়ে দেখি, তারপর হচ্ছে সবাই খাবো। এই যে আমি একটু টেস্ট করে দেখি, দেখেন কত যে লোভনীয় হয়েছে পাহাড়ের স্টাইলে লেবু ভর্তা গাইস। হ্যালো গাইস, ওয়েলকাম এ নিউ ভিডিও গাইস। আপনারা হয়তো অনেক ধরনের ভর্তা খাইছেন, লেবু ভর্তা হয়তো অনেকভাবে খাইছেন। আজকে হচ্ছে পাহাড়ি স্টাইলে আমি লেবু ভর্তা করবো। এই যে দুইটা হচ্ছে লেবু নিছি, আপনারা দেখতে পাচ্ছেন। এই দুইটা লেবু আজকে ভর্তা করবো, তারপর হচ্ছে খাবো। যে আপনারা ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর গাইস খুবই খুবই হচ্ছে মজা হবে আজকে এই লেবু ভর্তা পাহাড়ি স্টাইল। প্রথমে দা দিয়ে লেবু বাগলগুলা সবগুলা আছে কেটে কেটে ফেলে দেব সুন্দরভাবে একেবারে। ফেলানো শেষ হলে এখন হচ্ছে কুচি 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 করে হলে কেটে নেব শাখা শাখা করে, যেন আমি ভালোভাবে হচ্ছে কষাগুলা তুলতে পারি লেবু থেকে। কাটা শাখা শাখা ভাবে কাটা শেষ হওয়ার পর এখন হচ্ছে এই যে ভালোভাবে হচ্ছে কষাগুলা আমি ভিতরে কষাগুলা একটা করে তুলে নেব, সব ভিতরে চামড়া থেকে আলাদা করে নেব। ভিতরে চামড়া থেকে কষাগুলা যদি তুলে না নিই তাহলে হচ্ছে আমার খেতে তেমন মজা লাগবে না, তেমন ওই ইয়াগুলার জন্য তিতা তিতা লাগবে। তার জন্য শুধু কষাগুলা নিয়ে নেব। কষাগুলা নেওয়ার শেষ হলে এখন হচ্ছে আমার ভর্তা করার পালা। কষাগুলো বাইর করা শেষ, এখন হচ্ছে এখানে ভর্তা করা পালা। এখন হচ্ছে আমি লেবুর সাথে অ্যাড করব মরিচ, কাঁচা মরিচ সেপেট, তারপর হচ্ছে নাপি, তারপর হচ্ছে লবণ, তারপর হচ্ছে মিষ্টি সল্ট। সব কিছু অ্যাড করা শেষ হলে একটু করে পানি নেব, তারপর হচ্ছে মিক্স করে নেব ভালোভাবে। এই যে আমার ভর্তা করা শেষ। এখন এখন শুধু খাবার ফেলা। আমি একটু আগে খেয়ে দেখি, তারপর হচ্ছে সবাই খাবো। এই যে আমি একটু টেস্ট করে দেখি, দেখেন কত যে লোভনীয় হয়েছে পাহাড়ের স্টাইলে লেবু ভর্তা গাইস। কি বলবো গাইস, সে মজা হয়েছে গাইস। সকল ভর্তা খাওয়া মজা আলাদা আসলে। সময় পেলে কোনো একবার খেয়ে সে দারুণ হয়েছে যে গাইস। পাহাড়ি স্টাইলে লেবু ভর্তা নাপি দিয়েছে মজা গাইস। প্রায় খাওয়া শেষ। হ্যাঁ মা, খাওয়া শেষ গাইস।